গাছটা কিন্তু অনেক হেলদি হয়েছে, এখন পাতা ছাড়ছে, খুবই সুন্দর হয়েছে। তো দুই একটা মরিচও আছে আগের পুরনোগুলো, এখন আবার নতুন করে হবে, ফুল হয়েছে। আর এগুলো কিন্তু কুমড়া গাছ, নতুন চারা লাগিয়েছি। দেখেন কি রোগে মানে পোকা আক্রমণ করে খেয়ে ফেলেছে। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। তো মরিচ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে গোবর দেওয়ার পরে। না, এখন সব মিলিয়ে কিন্তু গাছগুলো দেখতেই পারছেন, কয়েকদিন পরে সব পুরো বাগানটাতে মরিচে ভরে যাবে। এই যে আজকে আরও লাগিয়েছি মরিচের চারা উঠিয়ে আলাদা করে এই বালতির ভিতরে লাগিয়েছি। তারপরে এখানে আবার যে বাজারের ব্যাগগুলোতেও দিয়েছি খুবই সুন্দর করে। আর এই কুমড়া গাছটা দেখেন মাশাআল্লাহ কত মোটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু একটু একটু করে পোকা মনে হয় খেয়ে ফেলে, যেহেতু বিষ দিই নেই, কোনো কিছু ইউজ করি নেই, তাই পোকা খেয়ে ফেলতেছে। পোকার জন্য ওষুধ দিতে হবে। আর এই মরিচ গাছগুলো দেখেন, এগুলো জায়গা নাই লাগানোর, এত মরিচ গাছ হয়েছে। আর এটা হচ্ছে পর্তুলিকা, তো সবাই চিনি আমরা, পর্তুলিকা ফুল গাছ। দেখেন কি ঘন হয়েছে, অনেকগুলোই কিন্তু আমি অনেক হয়েছিল, বিরক্ত হয়ে ফালিয়ে দিয়েছি, কারণ জায়গা নেই, এত বেশি হয়েছে। আর এটা হচ্ছে গত বছরের মরিচ গাছ দেখেন, বোম্বাই মরিচ গাছ। তো এই গাছটা কিন্তু আমি রেখে দিয়েছি, এটার মধ্যে আরও গোবর টোবর দিয়ে দিয়েছি, তাই দেখেন গাছটা আবার পাতা ছাড়ছে অনেক। তো এখন কয়দিন পরে যেই বৃষ্টি হওয়ার সময় কিন্তু এটা মরিচ হবে প্রচুর। আর রোগগুলোও কিন্তু ধুয়ে মুছে চলে যাবে, বৃষ্টির সাথে যত রোগ ছিল সব চলে যাবে। খুবই সুন্দর আমার এই মরিচ গাছটার গ্রান কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার সেই বেগুন গাছ। এই বেগুন গাছটায় কিন্তু প্রচুর বেগুন খেয়েছি, তাও হাইব্রিড বেগুন। তো বানরও কিন্তু কম খায়নি, বানরে 3বার খেয়েছে এ পর্যন্ত, 3-4বার অনেকগুলো বেগুন খেয়ে ফেলেছে। আর আমিও প্রায় 2বার না 3বার খেয়েছি, এই আর কি। তো বেগুনগুলো কিন্তু খুবই মজা ছিল, খুবই বড় বড় সাদা সাদা বেগুন হয়, হাইব্রিড বেগুন। আর এই ফুল গাছটা কিন্তু খুবই জনপ্রিয় একটা, দেখেন শীতকালীন ফুল গাছ। তো এই শীতকালে কিন্তু এরকম ভরে যায়, একদম ফুলে পুরো লাল হয়ে যায় গাছটা, কত সুন্দর দেখেন, খুবই সুন্দর। আর এই নিচের পাতাগুলো দেখেন, সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাছটাকে, সেই একদম। তো গাছটা কিন্তু আমার পছন্দের অনেক, সব মিলিয়ে অসাধারণ। আর এটা কিন্তু দেখেন, এটা অনেক লত হয়েছিল, অনেক বড় হয়েছিল, তো আমার বাবা কেটে দিয়েছিল, বেশি বেয়েছিল তাই। এখন কিন্তু আবার আলাদা করে লাগিয়েছি, এবার আর কাটবো না, ঘরের টিনেই উঠাই দিব। এই যে ঘরের চালে উঠাই দিচ্ছি, তো একদম বেড়ে যাবে, অনেক বড় হবে। আর এটা হচ্ছে তিত বাইগুন তো আমরা সবাই চিনি, ছোট ছোট গুড়ি গুড়ি তিত বাইগুন হয়, এগুলো কিন্তু অনেক মজা। তো এই যে তিত বাইগুন হয়েছিল অলরেডি, অনেকগুলা খাইছি, এখন আবারও হওয়া ধরছে। বেশি জায়গা লাগে, টবে ছিল, তাই টব থেকে নামিয়ে কিন্তু বস্তায় দিয়েছি। এটা যেহেতু তিত বাইগুন গাছ, গাছটা দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে, এখন এই কারণে এই গাছটাকে আমি নামিয়ে দিয়েছি। দেখেন এই যে ফুল হয়েছে অলরেডি, এই ফুলের ভিতরে কিন্তু থোকা থোকা বেগুন হবে অনেকগুলো, খুবই সুন্দর। তো এই দেখেন এখানে করল্লা গাছও কিন্তু আছে গাছের মধ্যে। তো সব কিছুই আপনাদেরকে দেখালাম, আমাদের এই যে গাছগাছালিগুলো খুবই সুন্দর। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এটা কিন্তু মেহেদি গাছ, এটা দেখাইনি, এটা হচ্ছে আমার এই সেই মেহেদি গাছ, মেহেন্দি পাতা যেটা বলে। তো এই পাতাটা কিন্তু আমি হাতে দিই, নখে দিই, খুবই লাল হয় নখগুলো, ভালো লাগে আমার। তো এই দেখেন এই যে দিয়েছিলাম, হালকা হালকা রঙও আছে, ভালোই লাগে গাছটা। তো মাথায়ও কিন্তু দিই, অনেকগুলো পাতা করে হয়, কমও হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।